বরবটি খেতে যারা ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপি। খুব অল্প উপকরণে এই ভর্তা সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে তাতে কেটে রাখা বরবটি সেদ্ধ বসিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো লবণ ও বেশ কয়েকটি কাঁচামরিচ অ্যাড করেছি। সেদ্ধ করার সময় চুলার আঁচ আমি মিডিয়াম হাইয়ে রেখে বরবটির পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আরেকটি প্যানে আমি ভর্তার জন্য মাছ ও রসুন ভেজে নিয়েছি। এখন শিলপাটা সেদ্ধ করে রাখা বরবটি বেটে নেওয়ার পালা। খুব বেশি মিহি করে বেটে নেওয়া যাবে না, এতে বরবটির টেস্ট নষ্ট হয়ে যাবে, ভর্তার টেস্ট ভালো আসবে না। চাইলে আপনারা ভর্তাটা হাতেও মেখে নিয়ে করতে পারবেন, কিন্তু শিলপাটায় করলে ভর্তাটা বেশি মজা হয়। দেখলেন তো, এখানে কিন্তু আমি বরবটি খুব একটা বেশি মিহি করিনি। তারপর আমি ভেজে রাখা মাছগুলো কাটা ছাড়িয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। এখানে আপনারা পছন্দ মতো মাছ ইউজ করতে পারবেন, আর চাইলে মাছ ছাড়াও ভর্তাটি করা যায়। মাছ বেটে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজের সাথে বিলাতি ধনেপাতা ও সামান্য লবণ দিয়ে আর তেলে রাখা 2 কোয়া রসুন দিয়ে হালকা হাতে বেটে নিতে হবে। এখানে পেঁয়াজ খুব একটা মিহি করা যাবে না, খুব বেশি মিহি করে ফেললে ভর্তার টেস্ট ভালো আসবে না। এখন সব কিছু একসাথে মিশিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভর্তাটি ভালো করে মেখে নিব। বাস হয়ে গেল আমার অতি সাধারণ, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই এই বরবটির ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর এটা গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখুন। যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও এই ভর্তাটি খুব পছন্দ করে খাবে। তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।